হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আপনাদের পটলের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি প্রথমে 7টা পটল নিয়ে নিয়েছি। এগুলোকে আমি জলে একটু ধুয়ে নিয়েছি। এবার এর থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের পটলের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি এখানে 7 পিস পটল নিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা পটলের প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আবার একটু ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এই 7টা পটলকে আমি সুন্দর করে বেটে নেব। তো ফ্রেন্ডস, আমি পটলটাকে দেখুন এভাবে বেটে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব। তো ফ্রেন্ডস, আমি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নের জন্য। দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, এটাও ফোড়নের জন্য। আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার এই পটলের রেসিপিটি কিন্তু একদমই নিরামিষ। আমি নাম দিয়েছি অজানা পটল। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং খুব বেশি সময়ও নেবে না। তো ফ্রেন্ডস, এবার আমি দিয়ে দিচ্ছি একটু কুড়োনো নারকেল। আমি 1 চামচ নারকেল প্রথমে দিলাম, আরেকটু নারকেল আমি পরে দেবো। এবার আমি পেস্ট করে রাখা পটলটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। এবার আমি আরও 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দেবো। টোটাল আমি 3 চামচ নারকেল কোড়া দিলাম। আর পটল 6টা ছিল। তো ফ্রেন্ডস, এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। আর এভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে এর ভিতরে একটু নুন দিয়ে দেব। আমি ছোটো চামচের উঁচু 1 চামচ নুন দিলাম। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি আরেকটু এভাবে নেড়ে নেব এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ফ্রেন্ডস, এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে দেব এবং উপর থেকে দিয়ে দেব একটু লেবুর রস। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমি আমার এই রেসিপিটির নাম দিয়েছি অজানা পটল। এবার আমি এটাকে সার্ভ করব। তো ফ্রেন্ডস, আমার ঝটপট পটলের এই রেসিপিটি, যার নাম দিয়েছি আমি অজানা পটল, এটা একদম রেডি হয়ে গেছে। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলটিতে, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।